চলো আজ বানাই দোকানের মতন কেসার রসমালাই। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার সেকেন্ড ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রসমালাই বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধকে ছানা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন 2 চামচ চিনির পাউডার দেব আর একটুখানি ময়দা দেব। এরপরে ছানাগুলোকে ভালো করে মেখে দেখো লেচির মতন কেটে নিয়েছি। আর এখানে কড়াইতে 1 লিটার পরিমাণ মতন জল দিয়েছি আর 150 গ্রাম পরিমাণ মতন চিনি দিয়েছি। চিনিটাকে জলের সাথে বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি, দেখো ফুটছে। এরপরে আমি যেই রসমালাইয়ের জন্য যে লিচিগুলো কেটেছি ওইগুলো এক একটা করে দিলাম আর 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিলাম। এই দেখো 10 মিনিট পরে দেখো মিষ্টিগুলো কত ফুলে উঠেছে, বড় হয়ে গেছে। এরপরে আমি এখানে কড়াইতে 500 গ্রাম দুধ নিয়েছি, তার মধ্যে 2টো এলাচ দিয়েছি আর কিছুটা পরিমাণ মতন আমি এখানে কেশর দিয়েছি। এরপরে কেশর আর এলাচটাকে ভালো করে দুধের সাথে মিক্সড করে নেব আর দুধটাকে একটু ফুটিয়ে গাঢ় করে নেব। দুধটাকে অনবরত নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। এই দেখো 25 মিনিট পরে আমার দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এরপরে আমি এখানে 250 গ্রামের মতন চিনি দিয়েছি আর রসমালাইয়ের জন্য যে মিষ্টিগুলো আমি তৈরি করেছি এখানে এখন একটা করে মিষ্টি আমি এখানে দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন দাবিয়ে দাও। আমি আরও নিত্য নতুন ভিডিও আনবো। আর দেখো এখানে মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে আর আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখো একটা পাত্রে ঢেলে আমি এটাকে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালে আমি রসমালাইগুলোকে ফ্রিজ থেকে বার করেছি আর এখানে আমি রসমালাইগুলোকে সার্ভ করছি। বেশ সুন্দর কালার এসছে কেশরের জন্য আর খেতেও দারুণ হয়েছে। আমার বর খেয়ে বলেছে হেভি হয়েছে, আর কি বলবে, হাত চাটছে খেয়ে। আর এখানে দেখো আমি দুটো কেশর দিয়ে ডেকোরেশন করছি। এইভাবে বাড়িতে বানালে আর দোকান দিয়ে কিনে খেতে হবে না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব